দামামা বেজেছে লোকসভা ভোটের। আগামী 13ই মে ভাগ্য নির্ধারণ হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের। কার দখলে থাকবে কুর্সি তা নিয়েই এখন জোর কদমে চলছে ভোট প্রচার। একটা দিনও থেমে থাকছেন না রাজনৈতিক দলগুলির প্রচার। তবে এবছরে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী, একদিকে তিনি যেমন রানাঘাট দক্ষিণের বিধায়কও বটে, তার উপর এবছর লোকসভা আসনে লড়াই করা তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক। গ্রীষ্মের দাবদাহ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের দিন, প্রতিটি সময়ই জনসংযোগ এবং দলীয় প্রচার এবং ভোট ভিক্ষা করেই চলেছেন মুকুটমণি অধিকারী। তবে তিনি যে একাধারে ডাক্তার, তাই ভোট প্রচারের মধ্যেও তার রোগীদের সেবার কথা ভুলে যাননি তিনি। প্রতিদিন ভোট প্রচারের আগে বাড়িতে দেখছেন একাধিক রোগীদের। সকাল হতে না হতেই ডাক্তার মুকুটমণি অধিকারীর বাড়িতে জমায়েত হচ্ছেন একাধিক রোগী। দূর দূরান্ত থেকে এসে ডাক্তারবাবুর কাছ থেকে সুস্থ থাকার পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেকে। তবে সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যেও প্রতিদিন প্রায় 20 জন করে রোগী দেখছেন ডাক্তার মুকুটমণি অধিকারী। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি জনপ্রতিনিধি হলেও ডাক্তারিটা আমার পেশা, তাই এই ব্যস্ত সময়ের মধ্যেও মানুষের সেবা করতে আমাকেই হবে। এবং এই কারণেই যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাদের জন্য আমি রয়েছে। তবে বিভিন্ন চেম্বার যেখানে রোগী দেখার জন্য তিনি যেতেন সেগুলি বন্ধ থাকলেও সকালবেলায় যে সমস্ত মানুষজন ডাক্তার দেখাতে আসেন তাদেরকে পরিষেবা দিয়েই তিনি ভোট প্রচার শুরু করেন, কারণ মানুষকে সুস্থ রাখাটা তার কর্তব্য। এই বিষয়ে কি জানাচ্ছেন তার কাছে স্বাস্থ্য পরিষেবা নেওয়া রোগীরা এবং রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী। ব্যুরো রিপোর্ট, বাংলার। মুকুটবাবু তো এবছর প্রার্থী হয়েছেন, ভোট প্রচার করছেন, তার মধ্যেও আপনারা আসছেন ডাক্তার দেখাতে, কতটা সহযোগিতা পাচ্ছেন ডাক্তারবাবু? ভালো, এমনি তো মানুষ হিসাবে ভালো, ডাক্তার হিসাবে ভালো। আমি অনেক দিন থেকে দেখাচ্ছি, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং ভালো করে দেখে। এই যে ভোট প্রচারের মধ্যেও যে তিনি মানে আপনাদের সেবা পরিষেবা দিতে পারছেন, তার জন্য কতটা খুশি আপনারা? খুব খুশি যে এত মানে ব্যস্তর ভিতর দিয়েও আমাদের খুব সুন্দর করে দেখলো, ভালো জিজ্ঞাসা করলো, সব কিছু। কি মনে হচ্ছে ডাক্তারবাবু ভোটে জিতবেন? আশা তো করাই যায় জিতবে। কোথা থেকে আসছেন আপনি? গাছনা মধ্যপাড়া। আপনার নাম? লক্ষ্মী বিশ্বাস। দাদা, একদিকে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন রানাঘাটে, তার একটা চাপ, তীব্র দাবদাহের মধ্যেও আপনি প্রচার করছেন, অপরদিকে আপনি একজন ডাক্তার মানুষ, রোগী সেবাও করছেন, কিভাবে দুটোকে একসাথে ট্যাকেল করতে পারছেন? দেখুন, বিষয়টা হলো যে এটা আমার প্রফেশন। এটা আমাকে আগে যে একটা ব্যাপক সংখ্যায় পেশেন্ট ছিল তার একটা বড় অংশ তারা জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আছি, তবুও চলে আসেন, তো সেই জন্য তাদেরকে দেখতে হয়। একটা বড় অংশের পেশেন্ট আমরা ফ্রিতে পরিষেবা দেওয়ার ক্ষুদ্রতম প্রয়াস আমরা চালাতাম। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পেশেন্টরাও আসেন, মায়েরা বাবারা যারা আছেন তাদেরকেও দেখতে হয়। সভাপতি সকালবেলা যাওয়ার আগে আমি পেশেন্টগুলোর যতটা বাড়ি পড়ে যাই, কিন্তু কোনো কোনো দিন এর জন্য দেরিও হয়। যেহেতু এটা আমার প্রফেশন, এটা আমার সব কিছু করতে রাখতেই। প্রতিদিন তাও কতগুলো পেশেন্ট দেখছেন এই ভোট প্রচারের আগে? এখন আগে তো 1-150 পেশেন্ট প্রায় প্রতিদিন দেখা হতো, এখন 10-15 জন সকালে আসেন, এরকম সংখ্যায় আসেন। শুধু বাড়ি নয়, বিভিন্ন চেম্বারও তো আপনার ছিল। বর্তমানে ভোট প্রচারের জন্য কি সেখানে যাওয়া হচ্ছে না? চেম্বার বন্ধ, যারা ফোনে ফোনে কনসাল্ট করে নেন, যারা একদমই অগত্য তারা আসে। বর্তমানে আপনি একজন ডাক্তার এবং আপনি আপনার লোকসভা কেন্দ্র রানাঘাটে পৌঁছচ্ছেন, বিভিন্ন দুয়ারে দুয়ারে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এবং ভোট প্রচার করছেন। সেখানে যদি কোনো রকম কোনো মানুষ অসুস্থ বোধ করে, ডাক্তার হিসেবে আপনি তার পক্ষে কি কি কাজ করবেন বলে মনে হয়? দেখুন, এখন তো গরম চলছে, হিউমিডিটি প্রচুর, ডিহাইড্রেশন হচ্ছে, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বেশি পরিমাণে জল খাওয়া, দুপুরবেলায় যতটা সম্ভব না বেরোনো, ওআরএস, বিভিন্ন রকম ওআরএস আছে, যেমন মার্কেটে আমরা সল্ট কিনতে পাওয়া যায়, ওআরএস সল্ট, তারপরে ডাবের জল আছে, শরবত আছে, বিভিন্ন কিছু ওআরএস হিসেবে খাওয়া যেতে পারে, আর যতটা সেফ থাকা সম্ভব।